স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ২১২ আসনে বিশাল জয় পেয়েছে বিএনপি জোট, জামায়াতে ইসলামী পেল ৭৭ আসন। ভোটাররা বিএনপির পক্ষে বিপ্লব ঘটিয়েছেন, নেতিবাচক ধারণা দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারে বিস্তারিত। শুরুতেই বিআরবি কেবলস প্রেজেন্টস জাতীয় সংসদ নির্বাচনের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা সমাপ্ত করেছে নির্বাচন কমিশন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া স্বতন্ত্র ৮টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসন পেয়েছে। জাতীয় নির্বাচনে ভোট প্রদানের হার ৫৯.৪৪%। প্রথমবারের মতো দেশে একই দিনে অনুষ্ঠিত হলো জাতীয় নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় ভোট গ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে চলে ফলাফল ঘোষণা। শুক্রবার দুপুর নাগাদ শেষ হয় কার্যক্রম। ফলাফলে বিএনপি ২০৯ ও তার জোটসঙ্গী গণসংহতি আন্দোলন ১, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১ ও গণ অধিকার পরিষদ ১টি আসন পেয়েছে। ১১ দলীয় জোটের মধ্যে জামাতে ইসলামী ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ ও খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি ২৯৭টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে ২০৯টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে ৬৮টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি। নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন হয়নি। এছাড়া চট্টগ্রাম ৪ ও ২ আসনে ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০.২৬%। এর মধ্যে হাঁ ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা ৬০.২৬। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নাই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা আসছে। সংসদীয় ব্যবস্থা চালুর পর এই প্রথম নির্বাচনে আসন শূন্য থাকলো জাতীয় পার্টি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের জাতীয় নির্বাচনে ভোটাররা বিএনপির পক্ষে বিপ্লব ঘটিয়েছেন। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, জিয়া পরিবারের প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রাধান্য এবং নারীদের হেয় করে দেওয়া প্রতিপক্ষের বক্তব্য বড় নির্ণায়ক হয়ে ওঠে। ক্ষমতা গ্রহণের পর বিএনপির বিরুদ্ধে সকল নেতিবাচক ধারণা দূর করতে হবে বলেও মন্তব্য করেন তারা। সকল সংশয় কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল বিএনপি। দলটির স্বাধীনতার পক্ষে রয়েছে যেমন গর্বের ইতিহাস, তেমনি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে বড় অবদান, যা বিএনপিকে চতুর্থবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। ভোটাভুটি শেষ, এখন চলছে ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ। অনেকে অনেক রকম মন্তব্য করছেন, তবে সবকিছু ছাপিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ায় খুশি দেশের জনগণ। চলুন জেনে নেই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা। আমরা যেন যেভাবে কাজকাম করি এই দিয়ে যেন আমাদের সংসারটা রীতিমতো চলে, এর জন্য দ্রব্যমূল্যের যে বাজার এটা যেন কমে, আমরা যেন সচ্ছলে চলতে পারি। আমরা চাই যে দেশ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটাই আমাদের কাম্য। জিয়াউর রহমানের ছেলে, জিয়াউর রহমানের তার শরীরে রক্ত,
বিশ্বাস করি জিয়াউর রহমানের মতোই উনি দেশ পরিচালনা করবে। এবারের নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরাও এক কথায় রায় দিচ্ছেন অবাধ ও সুষ্ঠু হিসেবে। দেশে ও বিদেশে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। 2 বা 3 অসুস্থতার কারণে মারা গেছে, এটা একটা বড় দিক আর কি। আবার ফলাফল ঘোষণা নিয়ে যে উত্তেজনা তৈরি হয় সেটাও কিন্তু হয়নি। এটা মানে প্রত্যেকটা ফেজই আমার মনে হয় যে কালকে খুব সুষ্ঠুভাবে গিয়েছে। নির্বাচন কমিশন একটা ধন্যবাদ তারা পেতে পারে। সরকার এবং প্রধান উপদেষ্টা তার এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ব্যাপারে একটা আন্তরিক প্রচেষ্টা তার ছিল, এবং সর্বোপরি এই দেশের মানুষ এবং রাজনৈতিক দল যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। দুইজনের সঙ্গে আলাপ হয় ভোটে বিএনপির বিপুল সংখ্যক আসনে বিজয় নিয়ে। তাদের মতে এখানে বেশ কিছু ইস্যু কাজ করেছে। খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে এবং তিনি যথাসময়ে একটা চিকিৎসা পায়নি। এই যে জুলুম অত্যাচারটা এই রাজনৈতিক দলের উপর করা হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ যারা রাজনীতির বৃত্তের বাইরেও, তারাও কিন্তু এটা দেখেছেন। খালেদা জিয়া মারা গেল, তো খালেদা জিয়ার প্রতি একটা সিম্প্যাথি এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় আর কি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের ফলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণায় ভোটের আগে জামায়াতে ইসলাম সম্পর্কে জনমনে একটি ধারণা তৈরি হয়, কিন্তু ফলাফলের চিত্র দেখা গেল সম্পূর্ণ উল্টো। মূল চেঞ্জটা হয়ে গেছে দ্বিতীয় অংশে গিয়ে আর কি, যখন এই যে আমিরে জামাত আল জাজিরা ইন্টারভিউ দিল, নারীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলল। এটার ফলে হয়েছে কি, ওই আমার ধারণা নারীদের এটা বিএনপির দিকে চলে গেছে আর কি। প্রচার, তার পক্ষে একটা হাইপ তোলার চেষ্টা, সেটা কিন্তু এক শ্রেণীর ভোটারকে মানে ভোট কেন্দ্রে মুখী করেছে। তারা মনে করেছে যে বাংলাদেশের পক্ষের শক্তিকে, মুক্তিযুদ্ধের যারা পক্ষ, তাদেরকে বিজয়ী করার দরকার, তারা ভোট দিতে গেছে। এবং তরুণ প্রজন্মের কাছেও তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার এবং তার যে নেতৃত্ব, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে সেটাও কিন্তু আকৃষ্ট করে। বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল সংখ্যক আসনে জয়ের মাধ্যমে বিএনপিকে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে, তাই ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। রাজনৈতিক দল তার লক্ষ্য আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আমাদের দেশটা হলো সবার আগে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 শতাধিক আসনে জয়ী হয় বিএনপি নেতৃত্বাধীন জোট। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় চট্টগ্রামে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতেও দোয়া মোনাজাত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নোয়াখালীর 9টি উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। বরিশালেও বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বিজয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে জুমার নামাজে দোয়া অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি জোটের বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদে যাবে। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন এবং তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি, সেটা সাংবিধানিকভাবেই হবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। হাসিব, বিশাল বিজয় অর্জনের পর বিএনপি নেতাকর্মীরা কি বলছেন, আর বিএনপির পরবর্তী করণীয় বিষয়ে কিছু জানতে পেরেছেন?
আনোয়ারুল, আসলে পরবর্তী করণীয় বিষয় কি সেইটাই জানার জন্য আসলে সেই দুপুর থেকে এই গুলশানে যে বিএনপি চেয়ারপারসন কার্যালয়টি রয়েছে সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি এবং এখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার খোকনকে আমরা দেখেছি ভিতরে ঢুকতে। তারেক রহমান জুমার নামাজ আদায় করেই এখানে চলে এসেছেন এই বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের ভিতরে। দুপুর থেকে উনি এখানে আছেন। এরপরে আরও 3 জন আমরা স্থায়ী কমিটির সদস্যদের তাদেরকে আমরা দেখেছি ভিতরে ঢুকতে। এবং এখন যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর 3টা ঢাকায় এসেছেন এবং উনি কিছুক্ষণের মধ্যেই এই চেয়ারপারসনের কার্যালয়ে এইখানে উনি ঢুকবেন। তো এটা জানতে পেরেছি যে এখানে ঢোকার পরেই একটা আনুষ্ঠানিক মিটিং শুরু হবে এবং মিটিং শেষে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেটা অনেকটাই আনুষ্ঠানিকভাবেই হবে এবং সেইভাবেই প্রস্তুতি রাখা হয়েছে। পুরো জায়গাটা আসলে আইনশৃঙ্খলা আইন বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সালাউদ্দিন আহমেদের যে বক্তব্যটা ছিল তার কথা একদম স্পষ্টতা চলে আসছে এরকমই যে খুব শিগগিরই একটা মন্ত্রী পরিষদ গঠন করা হবে এবং সেটা সাংবিধানিকভাবে এবং সেটা অবশ্যই দেশের মানুষের জন্য যেন কাজ করবে বা কাজ করে সেইভাবেই আসলে এরকম একটা মন্ত্রী পরিষদ গঠন করা হবে। এবং সেই সাথে একটা প্রশ্ন তাকে করা হয়েছে যে কেমন হতে পারে, আকৃতি কেমন হতে পারে, কারা আসতে পারে, সেই বিষয়টা হয়তো বা আমরা এই বৈঠকে হয়তো একটা খসড়া আলোচনা হতে পারে তেমনটা আমরা আসলে ধারণা করতে পারতেছি। পাশাপাশি একটা বিষয় একটু বলি যে এর আগে মাহাদি আমিন যিনি বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখ্য প্রধান ছিলেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা বাণী পাঠানো হচ্ছে, ভারত থেকে পাঠানো হয়েছে, নরেন্দ্র মোদী সেটা উনি পাঠিয়েছেন। তো সব মিলে আসলে একটা গণতান্ত্রিকভাবেই আসলে যে নির্বাচন হওয়ায় 13 সংসদ নির্বাচন এবং গণভোট শেষ হয়ে যেইভাবে আসলে সাংবিধানিকভাবে সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে ঠিক সেইভাবে আসলে বিএনপিও তাদের হাসিব, আপনাকে ধন্যবাদ। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নির্বাচনে বিজয়কে বিএনপির প্রতি জনগণের আস্থার প্রকাশ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। গণতন্ত্র এখন একে অপরের উপর আস্থাও রাখতে হবে, সম্মান, গণতান্ত্রিক সাংস্কৃতিক বদলাতে হবে। আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, স্থিতিশীল দেশটাকে রাখতে হবে, সহনশীলতা হবে, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে। নির্বাচনের পর শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় জামায়াতে ইসলামের 3 নেতাকর্মী আহত হন। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়ায় বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উপজেলার শ্রীকান্তপুর ভোট কেন্দ্রে জামায়াত প্রার্থীর পরাজয়ের জেরে ক্ষিপ্ত হয়ে দলটির নেতাকর্মীরা হামলা চালায়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 পরাজিত প্রার্থীর সমর্থকরা। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 4 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। বাংলাদেশে অনুষ্ঠিত 13শ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্বজুড়ে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে। বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, আল জাজিরা ও এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভোট গণনার চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয়ের পথে। প্রতিবেদনে গণভোটের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়।
বিবিসির এই নির্বাচনে বিএনপি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জয়ী শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং পরবর্তী সরকার গঠন করবে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও চীন। শুক্রবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। এই জয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে জানিয়ে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মোদি। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য মোদি আগ্রহ জানান। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। পোস্টে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনে বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে চীনও, পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে দেশটি। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদে বিএনপি যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান তিনি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন এবং যারা নির্বাচনের সঙ্গে ছিলেন তাদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জামায়াতের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশে আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চেরা দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইনভেশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। গণতন্ত্রের পরীক্ষিত শক্তি হলো জনগণ, তাই বিএনপিকেই তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিশ্চিত করেছে, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি কথা বলেন। এ সময় দেশের সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এ নেতা। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 212 আসনে বিশাল জয় বিএনপি জোটের, 77 আসনে জয়ী জামায়াত জোটের প্রার্থীরা। ভোটাররা বিএনপির পক্ষে বিপ্লব ঘটিয়েছেন, নেতিবাচক ধারণা দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।